দেশে করোনা ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে চিকুনগুনিয়াও, বাড়ছে রোগী। বিশেষজ্ঞরা বলছেন ৩ রোগের লক্ষণে মিল থাকায় সতর্ক হতে হবে চিকিৎসায়। মৃত্যু কমাতে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে জোর দিচ্ছেন তারা। চলতি বছর দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০০, বাড়ছে ডেঙ্গু রোগীও। আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছর আক্রান্ত ৯,০০০-এর বেশি মানুষ, আর মারা গেছেন অন্তত ৪০ জন। দেশের হাসপাতালগুলোতে জ্বর, শরীর ব্যথা এমন নানা সমস্যা নিয়ে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। ৩ দিন ধরে জ্বর, কিছু খাওয়ারই না, মুখ তিতা, ব্যথা ফুলে গেছে, দেখছেন ফুলে গেছে। অনেকজন পরীক্ষার টেস্ট দিছে, পরীক্ষা করাইছি, অনেক পিচ্চিটারও জ্বর। চিকিৎসকরা বলছে দেশে করোনার পাশাপাশি বাড়ছে ডেঙ্গু আর চিকুনগুনিয়ার প্রকোপ। এসব রোগের লক্ষণেও আছে মিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সাধারণত ডেঙ্গু, চিকেনগুনিয়া জ্বর থাকে, গায়ে ব্যথা থাকে এবং গায়ে ফুসকুড়ির মতো লাল লাল ছোপ ছোপ দাগ ওঠে। কোভিডের লক্ষণ দেখেন, সেখানে মূলত দেখা যায় যে নাকের সর্দি থাকে, হাঁচি থাকে, কাশি থাকে, জ্বর তো থাকবেই। চিকিৎসকের কাছে যখন আপনি ৫ম দিনের মধ্যে যাবেন, তখন চিকিৎসকই সিদ্ধান্ত নেবে যে ওনাকে ডেঙ্গু টেস্ট করাবেন নাকি কোভিড টেস্ট করবেন। জনস্বাস্থ্যবিদরা বলছেন রোগী শনাক্তে ঢাকার বাইরে ভ্রাম্যমাণ পদ্ধতিতে নমুনা সংগ্রহ করতে হবে। তৃণমূল পর্যায়ে একজন মানুষ যেন সন্দেহ হলেই ডেঙ্গু পরীক্ষা করতে পারে, সরকারি যেই হার সেই হারে সেটা ব্যবস্থা করতে হবে। গাড়ি পাঠিয়ে ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহ কেন্দ্র হতে পারে। রোগীর সংখ্যা হয়তো আমরা শনাক্ত হবে বেশি, মৃত্যুর হার কিন্তু অনেক কমে যাবে। দেশে মশক নিধন কার্যক্রম আরও জোরদার করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।